তো কত বিখ্যাত মানুষের হয়, তাই না? কিন্তু আজ আমরা এমন একজনের গল্প শুনব যে নিজে বিখ্যাত না হলেও আমাদের সবার খুব চেনা। চলুন ত্বকের একটা সাধারণ তিলের মুখেই তার গল্পটা শোনা যাক। এই তো পরিচয় হয়নি মেলের সাথে, আর এই পুরোটা সময় জুড়ে আমরা ওরই মুখ থেকে ওর গল্পটা শুনব। আচ্ছা, তো মেল এবার তার জীবনের গল্প শুরু করতে যাচ্ছে। মানে ওর জন্ম হলো কিভাবে, ওর বেড়ে ওঠা, আর একটা সাধারণ নিরীহ তেল হয়ে বেঁচে থাকাটা আসলে কেমন লাগে, সবটাই ও বলবে। তো মেল এখন তার গোড়ার কথা বলছে, মানে ওর ফ্যামিলির কথা। এই যে মেলানোসাইট, এরাই হলো সেই কোষ যারা আমাদের স্কিনের রংটা তৈরি করে আর সূর্যের আলো থেকে আমাদের বাঁচায়। মেলের ভাষায় বলতে গেলে ওরা যেন একটা ছোট্ট পাড়ায় সবাই মিলেমিশে থাকে আর কি। ভাবুন তো, এটা যেন মেয়ের জীবনের একটা ফটো অ্যালবাম। একদম জন্মের সময় ও ছিল একটা ছোট্ট ফ্ল্যাট দাগ, যাকে বলে জাংশনাল নেভাস। তারপর কৈশোর একটু উঁচু হয়ে উঠল, তখন ওর নাম হলো কম্পাউন্ড নেভাস। আর একদম শেষে পরিণত বয়সে ও হয়ে গেল ডার্মাল নেভাস, ত্বকের আরও গভীরে ওর বসতি। দারুণ না ব্যাপারটা? একটা সাধারণ তিলেরও কিন্তু এমন একটা জীবনচক্র থাকে। ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? মেলানের এই যে বেড়ে ওঠা, এর পেছনে একটা জেনেটিক মিউটেশন আছে, নাম তার BRAF। কিন্তু দাঁড়ার ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রকৃতি এর ব্যবস্থাও করে রেখেছে। P16 নামে একটা প্রোটিন আছে, যেটা অনেকটা বায়োলজিক্যাল কারফিউর মতো কাজ করে। মানে এই ব্রেক সিস্টেমটাই দেখে রাখে যাতে বেশিরভাগ তিল শান্তশিষ্ট থাকে, নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। যে কোনো গল্পের মতোই এখানেও একটা টুইস্ট আছে। এবার মেল তার ফ্যামিলির সেই সব বিদ্রোহী আত্মীয়দের কথা বলবে, মানে যারা ঠিক নিয়মকানুন মেনে চলে না আর মাঝে মধ্যে বেশ বিপজ্জনকও হয়ে উঠতে পারে। দেখুন, এখানে মেল নিজেকে একটা মডেল স্টুডেন্টের মতো দেখাচ্ছে আর তুলনা করছে ওর এক সমস্যাওয়ালা কাজিনের সাথে। মেলের মতো আদর্শ তিলগুলো কেমন? ছোট, গোলগাল, সব দিক থেকে দেখতে একরকম, আর ধারগুলো খুব মসৃণ। কিন্তু অন্যদিকে ওই যে ডিসপ্লাস্টিক তিল, ওগুলো আকারে বড়, রঙেও কেমন যেন ছাড়া ছাড়া, আর ধারগুলো আঁকাবাঁকা। মেলের ভাষায় বলতে গেলে এরা হলো ফ্যামিলির সেই বখে যাওয়ার সদস্য যারা হঠাৎ করে অদ্ভুত জামাকাপড় পরা শুরু করেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। কেউ শুধু নিয়মই ভাঙে না, কেউ কেউ তো অন্ধকারের পথেই চলে যায়। আর এই হলো সেই ফ্যামিলির সুপার ভিলেন, মেলানোমা। মেলের মতে এই হলো সেই সদস্য যে পুরোপুরি ভিলেন হয়ে গেছে। এর রঙে কোনো ঠিক ঠিকানা নেই, কিনারাগুলো খাঁজ কাটা। আর এর বেড়ে ওঠার দুটো ভয়ঙ্কর স্টেজ আছে। প্রথমে এটা স্কিনের ওপরের দিকে ছড়াতে থাকে, যেটাকে বলে রেডিয়াল গ্রোথ। কিন্তু বিপদটা বাড়ে তখন যখন এটা গভীরে ঢুকতে শুরু করে, মানে ভার্টিক্যাল গ্রোথ। তখনই আসল ঝুঁকিটা তৈরি হয়। আচ্ছা, এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি, আর এখানেই আমরা সবচেয়ে জরুরি জিনিসটা জানব। মেলানোমার লক্ষণগুলোকে মেল ও নিজের রিপোর্ট কার্ড হিসেবে দেখাচ্ছে। আর সত্যি বলতে এই রিপোর্ট কার্ডটা পড়ে বুঝতে পারাটা আমাদের সবার জন্যেই খুব জরুরি। আমার মনে হয় এটাই পুরো আলোচনার সবচেয়ে কাজের স্লাইড। মেল নিজেই ওর পারফরমেন্স রিভিউয়ের নিয়মগুলো বলে দিচ্ছে, যেটাকে সহজে মনে রাখার জন্য বলা হয় ABCD রুল। এ হলো এসিমেট্রি, মানে তিলটার দুই অর্ধেক দেখতে একরকম কিনা। বি হলো বর্ডার, মানে ওর কিনারাগুলো মসৃণ নাকি অ্যাব্রোখ্যাব্রো। সি হলো কালার, রংটা কি সবখানে এক নাকি অনেকগুলো রঙের মিশেল আছে। ডি হলো ডায়ামিটার, মানে এর সাইজ কি 6 মিলিমিটারের থেকে বড় হচ্ছে। আর সবচেয়ে শেষের সবচেয়ে জরুরি ই ফর ইভলভিং, মানে সময়ের সাথে সাথে তিলটা কি বদলাচ্ছে। এই সহজ কয়েকটা জিনিস মাথায় রাখলেই কিন্তু যে কোনো অস্বাভাবিকতা চট করে চোখে পড়ে যাবে। মেলের কথাটা কিন্তু খুব সহজ আর একদম পয়েন্টে। একটা সাধারণ তিলের কাজই হলো চুপচাপ সাদামাটা হয়ে থাকা। যখনই দেখবেন কোনো তিল বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে, মানে তার সাইজ, শেপ বা রঙে কোনো বদল আসছে, তখনই বুঝতে হবে সে আসলে একটা খুব জরুরি সিগন্যাল পাঠাচ্ছে। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক। মেলের এই আত্মজীবনীর মাধ্যমে আমরা কিন্তু একটা দারুণ জিনিস শিখলাম। আমাদের ত্বকের সবচেয়ে সাধারণ একটা দাগও আসলে কত গুরুত্বপূর্ণ কথা বলতে পারে। আমাদের শুধু জানতে হবে কিভাবে সেই কথাগুলো শুনতে হয়।